ইল্লাল্লাহ তাহলে বলেন না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিয়াদুল জান্নাহ মহিলা মাদ্রাসা জাগিরপাড়া কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সেমিনারে মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অধিকার উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ান ইসলাম, পর্দার অন্তরাল অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় এখন আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনের পরিবেশে কিছু কথা বলা এবং কিছু কথাবার্তা শোনার মতো তৌফিক, সুযোগ, সুস্থতা দান করেছেন যে মহান মালিক, সেই মহান মালিকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাওয়াটা কমেছে, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা আয়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস সমূহ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। উভয়টার সমন্বয়ে সামান্য আলোচনা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। সম্মানিত হাজিরিন, এই মাহফিলে আলোচনা করতেন আমার শ্বশুর মশাই পীরে কামেল হযরত মাওলানা আলহাজ আরিফউদ্দিন সাহেব, আজকে রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ তো মালিক ছিলেন, কি বলেন, এই এলাকার মানুষ ওনার প্রতি অনেক আশিক ছিলেন, আর আমরা ওনার পুরা মাহফিলের খোলাসা ওয়াজ থেকে উনি করতেন। মুটমাট ওয়াজ যেটা পাওয়া দরকার, যারা ওয়াজ শোনার দরকার, ওনার ওয়াজটাই ছিল। আমরা তো ভাই বুঝেন না। সম্মানিত হাজিরিন, আমরা সকলে দোয়া করব হুজুরের জন্য, আল্লাহ তাআলা হুজুরের কবরটা যেন রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন, আমিন বলেন। এবং আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন হুজুরের ফয়সাত বরকত থেকে আমাদেরকে দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই দ্বীনের জন্য কবুল করেন, সুবহানাল্লাহ। যাকে আল্লাহ পছন্দ করেন তাকে দ্বীনের জন্য কবুল করেন, সুবহানাল্লাহ। এই পছন্দের মধ্যে সে চায় সে কেউ কালা হোক, কোনো সমস্যা নাই। আল্লাহর কাছে কে কালা, কে সুন্দর, কে ধনী, কে গরিব, কে ফকির, কে মিসকিন, কে আমির, কে ফকির, ভেদাভেদ নাই। एक ही सब में करे हो गई महमूद आयास, अरे एक ही सब में करे हो गई महमूद आयास, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। अल्लाह सामने सबाई যখন মসজিদ নামাজ পড়েন, সামনে কাতারে গিয়া যদি কোন একটা বই পড়া বসে থাকে, এমন সময় চেয়ারম্যান সাহেব, এই মন্ত্রী সাহেব আয়ে, তাকে ওঠানোর ক্ষমতা আছে? আর সামনে তো ফকির পাড়া, মিসকিন পাড়া, তারা বসছে, মন্ত্রী ওঠ বলার অধিকার আছে? এই সাম্য শিখাইছে একমাত্র ইসলাম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে কে ধনী, কে গরিব, কে কালো, কে সুন্দর, কে আরবি, কে আদমি, কোনো দাম। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। এই গোটা পৃথিবীর মানুষ শুনে রাখো, শুনে রাখো, আল্লাহর কাছে কোনো ব্যক্তির চেহারার কোনো দাম নাই, চেহারার কোনো দাম নাই। তুমি কি সাদা না কালো, তুমি কি ইন্ডিয়ানি, বাংলাদেশি, তুমি কি পাকিস্তানি নাকি আমেরিকা, আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হলো দিলের, কিসের? দিল। যা দিল জিন্দা, কলম যার জিন্দা, ওই কলমওয়ালা দিলটাকে জিন্দাওয়ালা কলমওয়ালা দিল আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর কাছে বড় মাহবুব, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। এ আল্লাহ কোন ব্যক্তির চেহারার দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন কারো মালের দিকে তাকান না। এ তুমি কি গরিব নাকি ধনী, তুমি ফকির কি আমির, আল্লাহ তাআলা কোন ব্যক্তির চেহারা বাহ্যিক স্রোতের দিকে তাকান না। পয়গম্বর বলেন, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলবের দিকে তাকান।
কোন দিকে আমার কাছে হাত পাচ্ছে, আরে বান্দা কোন নিয়তে আমার কাছে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দা দিলের দিকে তাকান, তার মনে কি চাই, তার দিলটা কি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক আকৃতির দিকে তাকান না, বরং তার ভিতরের অবস্থার দিকে তাকান। আল্লাহু আকবার। কত সুন্দর নবীর চাচা আবু লাহাব, যাকে বলা হয় সুন্দরের পিতা, সুন্দরের বাপ। লাহাব মানে সুন্দর, লাহাব মানে আগুনের যে উপর দিকে উঠে একটা শোলা, আগুনের একটা জিহ্বা, তাকে বলে লাহাব। অর্থাৎ হে আগুনের মতো সুন্দর, এত একটা সুন্দর, তার জন্য আরবের লোকগুলো তাকে পছন্দ করে নাম রাখছে আবু লাহাব। আর কালো চেহারা, তার বাবু গোলাম, সেও নিজের গোলাম, চেহারার কোনো দাইস নাই, চেহারার মধ্যে কোনো সুন্দর নাই। অথচ আল্লাহ তাআলা বেলালের দিলটাকে, বেলালের কলবটাকে ঈমানের জন্য কবুল করেছেন। ওদিকে নবীর চাচা আবু লাহাব তো সুন্দর, কিন্তু মগর আল্লাহ তার দিলকে ঈমানের জন্য কবুল করেন না। কথা বলেন কি? এই জন্য ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ কোন বাহ্যিক আকৃতির দিকে তাকান না, বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির দিলের দিকে তাকান। কেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ শুকরিয়া আদায় করতেছেন, ওরে মালিক, তোমার হাতে হেদায়েতের চাবি দিয়েছো, এই জন্য আমি বেলাল কোথায় সে আফ্রিকার জঙ্গল থেকে আইছি, আফ্রিকা থেকে আইছি, আমাকে তুমি হেদায়েত দিয়েছো। আজকে যদি কোন হেদায়েতের চাবি নবীর হাতে দেয়া দিতা, নবী পয়গম্বর প্রথম তার পরিবারের লোকদেরকে মুসলমান বানাইতো, দ্বীনের দাওয়াতে বানাইতো, আমার সিরিয়াল বহুত পরে আসতো। কথা বলেন ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের চাবি আল্লাহর কাছে রাখছে। আল্লাহ তাআলা দিয়েছেন, ও নবী কেন এত পরেশান হয়ে গেছেন, ও নবী কেন আপনি এত পরেশান হয়ে গেছেন, নিজের চাচা আবু তালেবকে মা মুসলমান মানুষের জন্য এত পাগল পারা হয়ে গেছেন। হেদায়েত তো আপনার কাছে না, বরং আপনার কাছে দেওয়া হয়েছে দাওয়াতের দায়িত্ব, আর হেদায়েত দিবেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী, আল্লাহু আকবার, ও নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েতের চাবি আমি মালিকের কাছে, আমি যাকে হেদায়েত দিব সেই হেদায়েত পাবে। আর আজকে রিয়াদুল জান্নাহ মাহফিল ময়দান বসে গেছে, এই জান্নাতের বাগান আল্লাহ যাকে ইচ্ছা তাকে বসাইবেন। অনেক ব্যক্তিকে বাজারে ঘুরাইবেন, অনেক ব্যক্তিকে এখন দেখেন দোকানপাটে বসে আড্ডা মারতেছে। কথা বলতে কি? আর আপনার মতো কত বান্দা আপনাদের মতো লোকে বসে রয়েছে দিনের কথা বলা শোনানোর জন্য। এটা কার যোগ্যতা? আমার কোন যোগ্যতা না, এই পুরো যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? এ ভাই, আল্লাহ কোন বাহ্যিক চেহারা দিকে তাকান না। অথচ বেলাল যেমন কালো ছিল, নিজের বাপ গোলাম, নিজেও গোলাম, অথচ তার দিলটা অনেক পরিষ্কার ছিল, দিলটা সাহেবে দিলওয়ালা ছিল, সাহেবে নিসবতওয়ালা দিল ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা থেকে এসে মুসলমান হয়ে গেলেন, নবীর পাগল হয়ে গেলেন, নবী সাহাবী হয়ে গেলেন। যেমন বেলাল, বেলাল নবীর সামনে দাঁড়াইয়া মসজিদে নববীতে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত হয়ে গেল বেলাল। মদিনার লোকেরা বলে, পয়গম্বর, বেলালের চেহারাটা কালো, তার মুখের মধ্যে কিছু সমস্যা, এই জন্য নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক, সুন্দর চেহারাওয়ালা, সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন নিযুক্ত করা হোক। মদিনার লোকেরা পরামর্শ পয়গম্বর বললেন, বেলাল, মদিনার লোকে তোমাকে চায় না। মদিনার লোকেরা বলে, আর সুন্দর কণ্ঠওয়ালা, সুন্দর চেহারাওয়ালা এক মুয়াজ্জিন নিযুক্ত করার জন্য। বলে, বেলাল, তাই আজকে তুমি মসজিদ নববীতে আযান দিবা না। আমার ভাইরা, বেলাল যখন এই কথাটা শুনলো, তাহলে তার মন থেকে খুশি না বাজা? আর তো জোরে বলে, হযরত বেলাল মন বেজার হয়ে গেল। মসজিদে নববীর কোনায় এসে তারপরে মালিকের কাছে সম্পর্ক করে আবদার করে, মালিক, আল্লাহু আকবার বলেন,
কালো, আমার বাবা গোলাম, আমি নিজেও গোলাম। কত দূর থেকে আইছি, কত কষ্ট করে গোলামের করে গোলাম হইয়া, কত কষ্ট করে নবী সাহাবী হইলাম, নবী দরবারে আসলাম। মসজিদে নবীতে আযান দেয়, কিন্তু লোকেরা আমাকে পছন্দ করে না মালিক। আপনার নবীর চেহারা দেখিয়া আশহাদু আন্না মুহাম্মাদার বলি আমি আযান দেই। আজকে লোকেরা আমাকে ধরায় দেয়, আজকে আমাকে মসজিদে নবীতে আযান দিতে দেয় না। ওরে দয়ার মালিক, ও আল্লাহ, কালো তো আপনি বানাইছেন, গরিব তো আপনি বানাইছেন, আমি এখানে কি করলাম? ও আল্লাহ, কিন্তু আমার মন বাইতে যাইতেছে, আমি মসজিদে নবীর আযান দিতে পারবো না। পরের দিন যখন ফজর হয়ে গেল, নতুন মুয়াজ্জিন সুন্দর কণ্ঠে সুন্দর চেহারাওয়ালা আযান দিয়ে দিল। কিন্তু এই যে আযান দিল, ফজরের সূর্য আর উদিত হয় না। জিবরাইল আমার কাছে থেকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? এই মসজিদে নববীর কি হলো? কেন আজকে আযান হচ্ছে না? পয়গম্বর বলেন, ওই জিবরাইল কি কথা বললেন? আরে আজকে মসজিদে নববীতে সুন্দর চেহারাওয়ালা, সুন্দর কণ্ঠওয়ালা এক মুয়াজ্জিন রাখা হয়েছে, সে তো ফজরের আযান সুন্দর করে দিছে। জিবরাইল বলেন, কি বলেন এই কথা? প্রতিদিন আমরা যে বেলার আযান দেই, ওই বেলার আযান শুনে আকাশের ফেরেশতাদের কি হয়? দুই দিন পরিবর্তন হয়। রাতের ফেরেশতা দিনে আসে, দিনের ফেরেশতা আকাশে চলে যায়। আকাশের পরিবর্তন হয় হযরত বেলালের আযানের দ্বারা। এ পয়গম্বর, আজকে বেলালের আযানে কি হইল? বেলালের আযান না দিলে তো সে সূর্য উঠবে না। কোথায় আপনার বেলাল? তাড়াতাড়ি ডাকবেন, বেলালকে ডাকায় আযান দেওয়া শুরু করেন, না হলে যে সূর্য ডুবছে তো ডুবছে, কিয়ামত আগ পর্যন্ত আর কোনদিন সূর্য উঠবে না। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির বাহ্যিক চেহারা স্রোতের দিকে, আকৃতির দিকে তাকান না, আল্লাহ তার দিলের কলবের দিকে তাকান। তার দিলটা কি বলতেছে, তার কলবটা কি বলতেছে, এই কলবের মধ্যে মালিকের মহব্বত আছে কিনা, ওই কলবের মধ্যে আল মাওলা পাকের ভালোবাসা আছে কিনা, সে কোন নিয়তে বলছে, কোন দিল দিয়া বলছে, মুখে বলছে না দিলে বলছে, ওই দিলের ডাক, ওই দিলের কাকুতি মিনতি আল্লাহর দরবারে বহুত পছন্দ। আল্লাহু আকবার। ভাই, এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত রাসূলের ভালোবাসতেন, কত পাগল মারা হয়ে গেলেন। রাসূল মারা গিয়ে ইন্তেকাল করলেন, বেলাল আর মদিনায় থাকার সুযোগ হইল না। মদিনা রাসূল নাই, বেলাল চতুর্দিকে শুধু খালি খালি লাগে। আয় হায়, রাসূল কই, পয়গম্বর কোথায়? চলে গেছে মদিনা ছেড়ে বহুত দূরে। 12 বছর পর পয়গম্বর স্বপ্ন দেখাইলেন, রে বেলাল, কি হয়েছে তোমার? কি সমস্যা তোমার? আমার প্রতি তোমার এত বিদ্বেষ কেন? আমার প্রতি তোমার এত কিসের শত্রুতা? আজকে তুমি মদিনা ছেড়ে কোথায় চলে গেলা 12 বছরের জন্য? বেলাল, আমি মদিনায় শুয়ে আছি, আর তুমি মদিনা ছেড়ে কোথায় চলে গেলা? ওরে বেলাল, কেমনে তুই মদিনা ছেড়ে দিলা? এই স্বপ্ন দেখার সাথে সাথে বেলালের ঘুম ভেঙে যায়। পাগলের মতো দৌড়ায় দৌড়ে মদিনার দিকে ছুটে আসতেছে, আর দৌড়তেছে রাসূলের দিকে, দৌড়তেছে আর রাসূলের দিকে দৌড়তেছে। रुखसारे से बुरका के जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्ने खुदा दाद दिखा दो, मैं दूर हूँ मजबूर हुआ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দিলের বড় দাম, দিল বড় দাম। দাম চাই লোকটা কালা হোক, এদিকে কোনো যায় আসে না, চাই লোক সুন্দর হোক, এদিকে কোনো যায় আসে না। লোকটা কি ধনী এটা দেখার সুযোগ নাই, লোকটা কি গরিব সেটা দেখার সুযোগ নাই, বরং তার দিলের বহু দাম আল্লাহর কাছে। লোকমান হাকিম রাহমাতুল্লাহি সাল্লাতু ওয়াস সালাম, লোকটা দেখতে কালো, মানুষকে নিয়ে কি বয়ান করতেছেন। যখন বয়ান করতেছেন, পাশ দিয়ে একটা লোক যাইতেছে, পাশ দিয়ে যাইতেছে, বলতেছে, তুমি কে? তুমি কি এমন লোক না? তুমি কি সেই লোকমান না যেই লোকমান মাঠে ছাগল চড়াইতাম? তুমি যে রাখা ছিলা সেই লোকমান না? কহ আমি সেই লোকমান। তো তুমি কেমন গোলাম না? কহ আমি সেই গোলাম। তো তুমি এত বড় কেমন হয়ে গেলা? তোমাকে আল্লাহ তো ফজিলত তো কামাল কেমনে দিল? হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি
যদি বা আমার চেহারা কালো হয়, কিন্তু আমি 4টা আমল করছি, 4টা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কবুল করছেন, এত ফজিলত এত বরকত আমাকে দিয়েছেন। কয়টা কারণ? এক নম্বর কারণ হলো আমি আল্লাহকে বেশি ভয় করি। দ্বিতীয় নম্বর কথা হলো আমি সত্য কথা বলি। তৃতীয় নম্বর কাজ হলো আমি আমানতকে পরিপূর্ণ আদায় করি। তৃতীয় নম্বর কাজ হলো আমি অহেতুক কোনো সময় কথা বলি না। এই 4টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করছেন। কবুল করে আমার নাম কোরআনুল কারীমে দিয়ে দিয়েছে। তাই কালো হোক আল্লাহর কাছে কোনো সমস্যা নাই, তাই সুন্দর হোক আল্লাহ তাআলার কাছে কোনো সমস্যা নাই। আসল কাজ হলো ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ প্রত্যেক বান্দার কলবের দিকে তাকান। কলবে তার কি চাইলো, কলবে তার কি অবস্থা আছে, মালিককে সে দান করলো মালিককে খুশি করার জন্য করছে কিনা, নাকি দুনিয়া মানুষকে দেখানোর জন্য করছে? সে কি আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করলো, নাকি কোন দুনিয়া ব্যক্তিকে রাজি খুশি করার জন্য করলো? আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়টা মানুষকে দেখে। সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, এই জন্য আমাদের যা কিছু করবো কাকে রাজি খুশি করার জন্য। আর একটু বলেন কাকে রাজি খুশি করার জন্য। আর একটু বলেন কাকে রাজি খুশি করার জন্য। যে কোনো কাজ করি না কেন, আরে ভাই, যে কোনো কাজ আমরা করবো, প্রত্যেকটা কাজ করবো কাকে খুশি করার জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব জায়গায় থাকবে কে? আল্লাহ। সব জায়গায় থাকবে কে? আল্লাহ। আমার কে খুশি হলো, কে বেজার হলো, আমার দেখার সময় আমার মালিক খুশি হয়েছে কিনা দেখতে হবে। যত মেরা তসব মেরি পলক মেরা জমিন মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আরে আল্লাহ যদি আমার উপর রাজি হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষ যদি আমার উপর নারাজ থাকে, কোনো সমস্যা? আর আল্লাহ যদি আমার উপর নারাজ থাকে, গোটা পৃথিবীর মানুষ যদি রাজি হয়ে যায়, আমার বরবাদি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ যদি আমার হয়, গোটা পৃথিবী এক কথায় আমার। আর আল্লাহ যদি আমার না হয়, গোটা পৃথিবী যদি আমি পায়ে যাই, কিচ্ছুই পাইলাম না। কথা বলেন ঠিক নেই? এই জন্য রাজি করতে হবে কাকে? চিল্লায় বলেন। আর একটু জোরে বলেন কাকে রাজি করতে হবে? আর একটু জোরে কাকে? যদি আল্লাহকে রাজি করার জন্য যে কোনো একটা কর্ম করেন, যে কোনো একটা কাজ করেন, এই সওয়াব দিবে কে? আর একটু জোরে বলেন। চেহারা আকৃতির আল্লাহর সামনে কোনো দাম নাই। আরে চেহারা দিয়ে কি করবেন? আপনি সুন্দর কিনা কালো আল্লাহ দেখবেন না, দেখবেন আপনার মনটাকে। কি দেখবেন? কি দেখবেন? মনটাকে দেখবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কথাবার্তা বলেন, আল্লাহর সাথে আলাপ করেন। এজন্য মুসা নবীর একটা গুণ হলো কালিমুল্লাহ। কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কথা বলেন। তুর পাহাড়ে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেন। একদিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, তার মালিক আল্লাহু আকবার, নিয়ে আমার নবী সাহেব বানাইছো দুনিয়াতে, আল্লাহ আমি জান্নাতে আমার বন্ধু কে হবে দুনিয়াতে আমি একটু দেখে যাইতে চাই। আশা এরকম আছে না? কত জোরে কত আশা থাকে, তাকে না দেখে না? হ্যাঁ, আল্লাহ জান্নাতে যে আমার বন্ধু হইব, দুনিয়াতে আর আমি দেখে যাইতে চাই। জান্নাতে চিনার আশা আছে। আজকে যদি দুনিয়াতে আপনি চিনা যান, অনেক সময় ফায়দা হয় না? যাবেন ঢাকায়, যদি রুটটা চিনা থাকে আগের থেকে অসুবিধা হয় না? আল্লাহ জান্নাতে যে আমার বন্ধু হইব, কে বন্ধু হবে তো দুনিয়াতে আমার দেখাইবেন, কি আশা? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মুসা, দুনিয়া থেকে তুমি তোমার বন্ধু আর জান্নাতে বন্ধু কে দেখতে চাইতেছো? যারে মুসা যা, অমুক এক বাজারে যা, বাজারে গিয়ে দেখবে এমন একটা লোক আছে, ওই লোকটা গোশতের ব্যবসা করে, কসাইগিরি করে, ওটাই হবে তোর জান্নাতের বন্ধু। কি লোক? কি কসাই? কসাই গরু জবাই করে। হ্যাঁ, ও জান্নাতে মুসা নবীর সাথে কি গো? এত জলিল কবর এক মুসা নবী, এত জলিল কবর এক পয়গম্বর,
অর্থাৎ মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন। ওই মুসা আলাইহিস সালামের বন্ধু হলেন আমার জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। লোকটা কি এমপি, মাওলানা, মুফতি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা কে বসায় আর কে বড় লোক, কে মন্ত্রী, কে মন্ত্রী, কে এমপি, আল্লাহ এদিকে কোন ব্যক্তির দিকে তাকান না, তার দিলটা কি এটা আল্লাহ তাকান। দিন কি অবস্থা? হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ কথা দিয়ে দিলেন, মুসা যাও তুমি এমন বাজারে যাও, ওই বাজারে গিয়ে দেখবে কষায় আছে, সে কষায় হলো তোমার জান্নাতের সাথী বন্ধু। মুসা বলেন আল্লাহ আমার সাথে কি আপনি কি আর কি করতেছেননি? আমি চাইছি যে জান্নাতের বন্ধু, আমি মনে করছি কোন একটা আলেম হবে, অথবা কোন এক বুজুর্গ হবে, অথবা আমার কোন সাথী হবে। আপনি ভাই গুলো ডাটা না দিয়া এক কষায় বলতেছেন আমার বন্ধু হইব। মুসা যা তুই আগে যা গিয়ে দেখ কি অবস্থা হয়। মুসা আলাইহিস সালাম ওই পরীক্ষা করার জন্য সত্যি সে কি আমার জান্নাতের বন্ধু হবে নাকি না, এই পরীক্ষা করার জন্য তো মুসা আলাইহিস সালাম ওই বাজারে গেলেন। বাজারে গিয়ে খোঁজ নিলেন যে লোকটাকে, দেখলেন যে সে কষায়, চেহারাটা অনেক কালো। আরে কষায় কি দিদি কারা দেখেন না দুর্গাপুর গেলেন, লোকটার চেহারাটা কালো কিন্তু লোকটা বহুত দামি। কি দামি? সারাদিন মুসাফির দেখতেছেন যে কি লোকটা কি আমলে সে আমার জান্নাতের বন্ধু হয়ে যায়, কি সে এমন আমল করে, কি এমন ফজিলতপূর্ণ কাম করে, সে কি নামাজ পড়ে, নাকি রোজা রাখে, নাকি যাকাত দেয়, নাকি সদকা করে, নাকি কোরআন নবীর তেলাওয়াত করে, কি তার এমন গুরুত্বপূর্ণ আমল যার কারণে আল্লাহ বলছে সে জান্নাতে আমার সাথী হবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম সকাল থেকে নিয়ে সেই লোকটাকে ফলো করতেছে, দেখতেছে এই কষাই কি কাজ করে। কষাই সে গরু জবাই করলো, গরু জবাই করে গোসিল গোশত বন্টন করলো, বন্টন করে সারাদিন সে গোশত বিক্রি করতেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে কিছু গোশত সে একটা রেখে দিল, একটা পাত্রের ভিতরে একটা কিছু গোশত রেখে দিল। গোশত রেখে আসে তখন সবকিছু বিক্রি হলো, জিনিসপত্র গুছাইয়া সে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির দিকে যখন গেল, বাড়িতে মুসা আলাইহিস সালাম তার পিছে পিছে গেলেন। বাড়িতে গিয়ে দেখবে কষাই নিজের জিনিসগুলো রাখিয়া সে গোশতটা নিজেই ধইল, যৌত করে সুন্দর করে রান্না করলো, নিজের হাতে রুটি বানাইলো, বানাইয়া ওই গোশত এবং রুটি দিয়া তার একটা বুড়া মা ছিল, ওই বুড়া মা মুখে সে তুলিয়া দিতেছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম খেয়াল করে দেখতেছে, লুকায় লুকায় দেখতেছে লোকটা কি করে। যখন এই লোকটা কষাইটা রান্না করে গোশত বানানো কিন্তু রুটি যখন মিক্স করিয়া মা মুখে এরকম খাওয়াইতেছে, মা খাইয়া আল্লাহ দরবার থেকে হাত করে বলতেছে মালিক আমাদের নবী দিয়েছে মুসা পয়গম্বর, ওই নবীকে আমরা জীবনে চোখেও দেখি নাই, শুনছি আমাদের নবী নাকি মুসা। আল্লাহ আপনার পয়গম্বর কিন্তু মুসা, নিশ্চয়ই লোকটা অনেক দামি হবে, অনেক সম্মানিত লোক হবে। আল্লাহ বলেন না আল্লাহ আমার সন্তান কত কষ্ট করে সারাদিন কষ্ট করিয়া বিকাল বেলায় আমার সন্তান নিজের হাতে গোশত রান্না করে রুটি বানাই আমাকে কি খাওয়াইছে, গোশত রুটি খাওয়াইছে। আল্লাহ আমার এই সন্তানকে ওই যে আমাদের নবী মুসা তাকে চোখে দেখি নাই, আল্লাহ দুনিয়া জিন্দেগি না দেখলে কি হবে? আল্লাহ গো জান্নাতে আমার ছেলেকে তার মুসা নবীর বন্ধু বানাইয়া দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই পরমাত্ম এমন নবী কবুল করে মুসা আলাইহিস সালামের জান্নাতের সাথে একজন কষায় হয়ে গেলেন। আল্লাহু আকবার বলে। আরে ভাই মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছাইড়া কান্দে রে মালিক। আল্লাহু আকবার বলে মালিক আমি বুঝতে পারছি
পারছি এই লোকটা জান্নাতি আমার বন্ধু হবে, আমি সঠিক বুঝতে পারছি। আরে মা দোয়া কবুল হয়। আজকে ভাইয়ের আমার যুবক ভাইয়ের অনেকে আছেন মা বাবাকে অনেক কষ্ট দেয়, মনের মধ্যে কষ্ট দেয়, আঘাত দিয়া কষ্ট দেয়। আরে পুরা মা বাবা কত বুড়া হয়ে গেলে মনে কত কিছু চায়। এই যে আজকে মাহফিল, কত ভাই আছে নিজের শ্বশুর বাড়িতে জিলাপি নিয়ে যায়, নিজের সন্তানের জন্য কত কিছু নিয়ে যায়, অথচ বুড়া মা বাপ রাত্রে এখনো কিন্তু ঘুমাই নাই, কান পাতিয়া শুয়ে আছে। বুড়া বাবা মার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, কিন্তু মনে চাইতেছে কোনো একটা খাওয়ার জন্য, লজ্জায় ছেলেকে বলতে পারে না। অথচ সন্তান নিজের ছেলের কাছে কিছু টাকা নেই, নিজের ছেলেকে টাকা দেয়, নিজের মেয়েকে টাকা দেয়, ছেলের জন্য মোজা নিয়ে যায়, মেয়ের জন্য মোজা নিয়ে যায়, নিজের জামাইকে কত কিছু কিনে দেয়। মগর বুড়া বুড়া মা যে তার ঘরে রয়ে গেছে তার কোনো চিন্তা না। আরে মা রাত 10টা যদি ছেলে সন্তান বাড়িতে না আসে, মা কিন্তু কাম সাজাক। বাড়িতে ঢুকার সাথে সাথে জিজ্ঞাসা করে রে আমাকে আইসনি, তো মাইছি। তারপর মার চোখে ঘুম আসে, এর আগে মার চোখে ঘুম আসে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কি আমল তুমি করেছো, কি তোমার দিলে আমল করেছো, ওই আমলটা আল্লাহর কাছে বড় প্রিয়, ওই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়, ওই আমল আল্লাহর কাছে বড় মাহবুব। এই তুমি কত টাকার মালিক, তোমার কি হক, তুমি কি মাওলানা নাকি তুমি মুফতি, এগুলো আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর দাম হলো আমার আমল সে জিন্দেগি বনতি, এ জান্নাত দি জাহান্নাম দি, ए खाको अपने की तरफ में ना नारी है ना नूरी। ए तुम আমল দ্বারা জান্নাতে যাইবা, আবার এই আমল দ্বারা কি জাহান্নামে যাইবা। এ যুবক তুমি চিন্তা করে কোন আমল নিয়ে আপনি যাইবা। ফারিকুম বিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এ তুমি হয়তো জান্নাতের যাত্রী, আল্লাহ তো জাহান্নামের যাত্রী। তুমি নিজে সিলেক্ট করো তুমি কোন রাস্তায় যাইবা, আগুনের রাস্তা যাইবা না ফুলের বাগানের রাস্তা যাইবা। যদি তুমি আগুনের রাস্তায় যাও তোমার অবস্থা কিন্তু খারাপ হবে। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, যাও তুমি যাইতে পারো বাজারে, ওই বান্দা তুমি যাইতে পারো বাজারে। আর যদি তুমি চাও বসতে পারো জান্নাতের বাগানে, একটি দিলাম বান্দা দোকানে যাইতে পারো জাহান্নামের বাগানে, আবার জান্নাতে ঢুকতে পারো এই প্যান্ডেলের নিচে। কথা বলি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন ব্যক্তির চেহারা, কোন আকৃতি, টাকা পয়সা, ডিগ্রির কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম হলো ওই ব্যক্তির আমল। আল্লাহু আকবার বলেন। ভাই আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে হবে কি হবে না? বলেন আল্লাহর কাছে সম্পর্ক তৈরি করতে হবে কি হবে না? আল্লাহকে মন থেকে ভালোবাসতে হবে কি হবে না? আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন না? আছেন বলেন। আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান দিতে কে কে রাজি? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর জন্য যদি আমাদের জীবন দিয়ে দেয়, আরে আল্লাহর জন্য যদি আমাদের জীবন দিয়ে দেয়, মাল দিয়ে দেয়, সম্পদ দিয়ে দেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য চির সুখের ঠিকানা জান্নাতের ফয়সালা করে রাখছে। আল্লাহু আকবার। ভাই আল্লাহকে বেশি ভালোবাসতে হবে মন থেকে। আল্লাহকে যদি ভালোবাসি রাজি হবেন কে? আর যদি বলেন কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বেশি ভালোবাসেন, কি বলেন? হযরত ইব্রাহিম সালামকে আল্লাহ বেশি ভালোবাসে। ফেরেশতা বলেন আল্লাহ কি এমন করে এই লোকটা, ইব্রাহিম নামের লোকটা কি এমন আমল করে যাকে আপনি এত ভালোবাসেন? কি এমন আমল করে? কথা বলেন। ফেরেশতা কি কয়? ওরা ইব্রাহিমকে তো ভালোবাসেন, কি এমন আমল করে ইব্রাহিম? কত নাকি দেখতে চাও? ও আল্লাহ দেখতে চাই, যাও। তারা দেখতে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন দেখতে যেহেতু যাইবা ভালো কথা, যে কিছু জিজ্ঞাসা করা দরকার নাই, খালি আমার নামটা তার সামনে উচ্চারণ করবা। কি আল্লাহর নাম তার সামনে, আমার নামটা একটু খালি উচ্চারণ করবা, আর কিচ্ছু বলা দরকার নেই, তাহলে বুঝতে পারবা।
আমি কেন তাকে ভালোবাসি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সামনে যখন ফেরেশতা আসলো মানুষের আকৃতি নিয়ে, কি আকৃতি নিয়ে? মানুষের সুরত নিয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন, আসিয়া দুইজন ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে ওই দূর থেকে ইব্রাহিম নবী শুনে এরা কয় দূর দূর থেকে বলতেছেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। এই কথাটা শুধু বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের মুখে, মানুষ আকৃতি ফেরেশতাদের মুখে শুধু এই নামটা শোনার সাথে সাথে দিতেছেন বেহুশ। ফেরেশতা ব্যাপার কি বলেন? ফেরেশতা বলতেছেন কি হলো ইব্রাহিম? ফেরেশতারা পায়টা নিয়ে উস করলেন, উস করে বলতেছেন কি ব্যাপার, আপনার কি হয়েছে? তো ভাই আপনারা যে একটু আগে একটা আমার রবের নাম বলছিলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, যে শব্দটা বলছেন এটা আবার একটু বলেন। আপনাদের জবানে আমার রবের নাম বেশি ভালো লাগে, বেশি মধুর লাগে। ফেরেশতা বলতেছেন ভাই ঠিক আছে আপনার নাম মানলাম, কিন্তু রবের নাম যদি আপনার সামনে উচ্চারণ কি দিবেন আমাদেরকে? কি দিবেন আমাদেরকে? হযরত ইব্রাহিম সালাম বলেন ভাই যদি রবের নাম তোমরা বলো তাহলে এই যে দেখতো আমি ছাগল চড়াইতেছি, যতগুলো ছাগল আছে বকরি আছে সব বকরিগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ এই সুন্দর নাম শুনে আবার বেহুশ। ফেরেশতা আবার কি করলেন? পরিচিকা দিয়ে আবার হুঁশে আনলেন। এ ভাই আবার কি হলো? ও ভাই আপনাদের যে মুখে দিয়ে এত সুন্দর রবের নাম আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না, আবার একটু বলবেন নি? ফেরেশতা বলতেছেন বললাম প্রথমবার বেহুশ হয়ে গেলাম, দ্বিতীয়বার আবার বললাম বেহুশ হয়ে গেলাম, বিনিময়ে বলার কারণে ছাগল দিলাম, এবার তো তোমার কাছে কিছুই নেই, কি দিবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ভাই আপনাদের বেশভূষা পোশাক আশাক দেখে এমন হচ্ছে আপনারা ধনী ফ্যামিলির মানুষ, উন্নত ফ্যামিলির মানুষ। ছাগল চড়ানো বহুত একটা কষ্টের কাজ, সবচেয়ে কষ্টের কাজ হলো ছাগল চড়ানো আর হাঁস চড়ানো। এ ভাই এ ভাই আমি বুঝতে পারতেছি আপনার তারা ছাগল চড়ানো সম্ভব না, যদি রবের নামটা আবার একটু উচ্চারণ করেন আমি ইব্রাহিম আপনাদের রাখাল হয়ে যাব। এবার বুঝতে পারে সর্বনাশ কার কাছে এসেছি, এরা আগুনিয়া মানুষ। আল্লাহর সাথে কি সম্পর্ক? আল্লাহর নামের সাথে যদি এরকম সম্পর্ক হয় মাওলার সাথে কি সম্পর্ক? সুবহানাল্লাহ বলেন। আমার বড় ভাই সম্মানিত, আমাদের বড় ভাই জামিল উলুম কাসার মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আমাদের সকলের শ্রদ্ধার মুরব্বী, উনি চলে আসছেন, আর কথা নেই, আমার তো